প্রায় অনেক দিন পরে আমি আবারও ফিরলাম ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ব্রাইডাল লোকেশনে আমি যথারীতি টাইম মতো পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয়নি, বা কোনো ব্রাইডের ওখানে গিয়েও কোনো লাভ হয় না টাইম মতো। ব্রাইডদের বিয়ের দিনে যদি থাকে আশীর্বাদ, তাহলে কোনো কথাই হবে না, দেরি তো হবেই হবেই। বলো কিরকম লুক চাও? যা বলেছি তোমাকে। কি বলেছি তো জানোই, আমি ভুলেই গেছি। যেন দেখলে মনে হয় একবারে লক্ষ্মী ঠাকুর, আর আমার কিছু চাওয়ার নেই। ঠিক আছে। আজকের এই ব্রাইডের ডেটটা ছিল 18ই এপ্রিল, লোকেশান ছিল মাথাভাঙ্গাতে। ওই যে বললাম টাইম মতো গিয়েও কোনো লাভ হয় না। সেদিন ছিল এই দিদির আশীর্বাদ। তো আশীর্বাদ এক বিয়ের দিন যদি থাকে তাহলে লেট হবেই। সে যে কোনো ব্রাইডের বাড়িতে গিয়ে মেকআপ আর্টিস্টের ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা বসে থাকতেই হয়, তারপরে লাগে তাড়াহুড়ো, কি আর করা যাবে। এতক্ষণ অপেক্ষার পরে ব্রাইড এসে পৌঁছালো। তারপর আমি শুনে নিলাম যে কীরকম পছন্দ। তো আগেই ডিসকাস হয়ে গেছিলো কীরকম কি চাইছে আমার কাছে। তো তাও আমি জিজ্ঞেস করে নিলাম একবার দিদির কাছে, বললো লক্ষ্মী ঠাকুরের মতো যাতে দেখতে লাগে। আমি ভীষণভাবে চেষ্টা করেছি যাতে দিদির শুভ দিনে ওর মন মতো একটা লুক দেওয়া। জানি না কতটা কি করতে পেরেছি। তোমরাই লাস্ট লুক দেখে কিন্তু জানাবে যে কেমন হয়েছে লুকটা আজকের। অনেকটা দিন পরে আমি ওই রকম টেকনিকে ফিরে গেছিলাম। আগে আই মেকআপ করে রেখেছি, তারপর হচ্ছে বেস মেকআপ করছি। আমি সচরাচর এখন করি না, আমি আগে মেকআপ করে নিই, তারপরে আই মেকআপ করি। কারণটা হলো দিদির নাকের যে পড়বে সেটা হচ্ছে আনা হয়নি, তার জন্যই অনেকটা লেট। এমনিতেই তো আশীর্বাদের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আশীর্বাদ শুধু নয়, অনেক রিচুয়ালস কিন্তু বাকিও ছিল। তোমরা প্রথমেই দেখতে পেরেছো ওই যে হলুদ লাগানো হয়, তো ওগুলোও বাকি ছিল। আমি গিয়ে ওগুলো দেখছিলাম। ততক্ষণে আমি হেয়ারটাও করে নিয়েছিলাম, তারপর আই মেকআপটাও আমি করে নিয়েছিলাম। তারপর নাক ছাবি আসার পরে আমি বেস মেকআপটা শুরু করেছিলাম। ভীষণ গল্প করে লুকটা কমপ্লিট করা হয়েছে, কারণ সাক্ষাৎ আমার বান্ধবী ওখানে ছিল। তো বান্ধবী থাকলে গল্প তো হবেই। তো গল্প করেই লুকটা কমপ্লিট করা হয়েছে। এবং চোখটা আমি আজকের একদম টানা করেছি, যেহেতু লক্ষ্মী ঠাকুর দেখতে লাগবে তার জন্যই। আর দিদির চোখটা এত সুন্দর, সত্যি কথা বলতে, যে টানা না করে আর পারি না। আমার বড় বড় চোখ দেখলে কেননা মনে হয় যে একটু টানা করে দিই, আরও দেখতে সুন্দর লাগবে। আর বউদের একটু টানা চোখই ভালো লাগে, বলো? চলো তোমরা দেখতে থাকো, আমি ক্লাস ডিটেলসটা একটু শেয়ার করে দিই। খুব শীঘ্রই কিন্তু মাথাভাঙ্গা চানাকাটাতে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে 13 দিনের। তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, অবশ্যই কিন্তু আমার সাথে একবার কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকে। রিং লাইট না লাগিয়ে কিন্তু ওই ঘরের লাইট দিয়ে আমি মেকআপ কমপ্লিট করি সচরাচর, এখনও আমি তাই করি, চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে লাস্ট লুক কিন্তু কমপ্লিট। এই যে ছিল একদম লাস্ট লুক। তোমরা দেখে জানাও যে কতটা কি করতে পেরেছি, কতটা কি সুন্দর লাগছে দিদির। আর তাড়াহুড়োতে দিদির আর কোনো রিভিউ নেওয়া হয়নি, পরের দিন রিভিউ দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। দিদিকে রেডি করানোর পর আমার 3টে মতো পার্টি মেকআপ ছিল, সেগুলোও কমপ্লিট করেছি। তার মধ্যে 2টো আমি ভিডিও করতে পেরেছি। একজন হচ্ছে আমার বান্ধবী, এই যে অনুশ্রী, আর হচ্ছে দিদি। তো কেমন লাগলো পার্টি মেকআপগুলো সেটাও জানিও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।